জনশক্তি রফতানির আড়ালে মানি লন্ডারিংয়ের অভিযোগে ১০১ ব্যবসায়ীর সম্পদের খোঁজে নেমেছে সিআইডি। এরই মধ্যে এক আদম ব্যবসায়ীরই ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দের কথা জানিয়েছে সংস্থাটি। আলোচিত এই ব্যবসায়ী রুহুল আমিন স্বপনকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। হাকিম মাহির আরও একটি রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজধানীর ক্যাথারসিস মেডিকেল সেন্টার। স্বাভাবিক দিনেও নেই কোনো রোগী। মেডিকেলটি শুধুমাত্র ব্যবহার করা হয় মালয়েশিয়াগামী কর্মীদের জন্য। প্রতিষ্ঠানটির কর্ণধার রুহুল আমিন স্বপন। আসলে ওনার বিষয়ে আমরা বলতে পারবো না, কারণ উনি ম্যানেজমেন্টের চিকিৎসা না, এটা হচ্ছে শুধু ফিটনেস টেস্ট করা হয়। অভিযোগ আছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে। রুহুল আমিন স্বপনের কোম্পানির নাম ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। চটকদার বিজ্ঞাপনের আড়ালে অতিরিক্ত টাকা আদায় করা হতো বিদেশ যেতে ইচ্ছুকদের কাছ থেকে। অভিযোগ রয়েছে মালয়েশিয়াগামী বিমানের টিকিট মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা হলেও নেওয়া হতো ২ থেকে ২.৫ লাখ টাকা। আর ভিসা ফি ১,৮০,০০০ টাকা হলেও বেআইনিভাবে রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে নেওয়া হতো ৫ থেকে ৫.৫ লাখ টাকা। প্রত্যেকটা মানুষের কাছ থেকে ওরা ১,১০,০০০ করে টাকা নিয়েছে, আর প্লান্টেশনে ৫৫,০০০। ৫ লাখ লোক মনে করেন মেডিকেল করছে, ৫ লাখের থেকে লোক গেছে ৩৭,০০০। তারা সিন্ডিকেটকে এইভাবে তৈরি করেছিল। স্বপন শুধু ৫০০ কোটি টাকা লোপাট করেছে বা পাচার করেছে তা নয়, এখানে স্বপন নুরালীদের এবং তাদের গংদের সম্মিলিত, এটা পত্রিকায় আসছে, পার্লামেন্টে বলেছে ৫০,০০০ কোটি টাকার উপরে তারা এই পাচার করেছে। এমন সব অভিযোগের বিষয়ে খোঁজ নিতে স্বপনের অফিস কিংবা উত্তরার বাসায় গিয়েও পাওয়া যায়নি তাকে। কন্ট্রাকশনে ব্যবসা করে, ইঞ্জিনিয়ার আছে, তারাই করে। উনি এমনি থাকে কোথায়? স্বপন সাহেব কোথায়? এইটা এখন বর্তমানে কোথায় আছে তা জানি না, আগে তো তার কারণে ওই বনানীর ওইদিকে থাকতো। প্রতি মাসে ভাড়া উনি কিভাবে নেয়? ভাড়ার লোক আছে, ম্যানেজার আছে। সিআইডি বলছে মানি লন্ডারিং এর অভিযোগে স্বপনের সকল সম্পত্তি ক্রপ করা হয়েছে, যার মূল্য ৫০০ কোটি টাকা। এদিকে স্বপনের মতো আদম ব্যবসার নামে মানি লন্ডারিং এ জড়িত শতাধিক ব্যবসায়ীর সন্ধানে মাঠে নেমেছে গোয়েন্দারা। মালয়েশিয়া জনশক্তি রপ্তানি বিষয়ক যে মানি লন্ডারিং এভিডেন্স আমাদের ফাইন্যান্সিয়াল ডিভিশনের যে অনুসন্ধান দল পেয়েছে, তাদের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখানে বিজ্ঞ আদালত এটার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য নির্দেশ দিয়েছে। আদম ব্যবসার আড়ালে যে কোনো অপরাধ দমনে আরও কঠোর নজরদারি করার কথাও জানায় সিআইডি। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।